হ্যালো, আজকে সবাইকে জানাচ্ছি হোলি, হ্যাপি হোলি। তো সবাই হোলির আনন্দ করবে, তো তার জন্য একটু তো মিষ্টি দরকার। তো আমাদের মিষ্টি করছি আজকে একটু হোলির মিষ্টি গুজিয়া গুজিয়া বানাচ্ছি। তো তার জন্য আমাকে কি লাগছে, এক চামচ ফার্স্টে ঘি দিলাম তাওয়ায়। আচ্ছা, এর মধ্যেতে আমি কি করছি, ফার্স্টে সুজি দিয়ে দিচ্ছি, হাফ কাপ সুজি। আচ্ছা, সুজি দিয়ে দিলাম। সুজিটা সে মোটা হোক আর ফাইন হোক, সে যে কোনো সুজি দিতে পারি। আচ্ছা, সুজিটা দিয়ে এটাতে ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। জাস্ট এটাকে একটা পিঙ্ক কালার এসে যেতে হবে, মানে ওই রকম কালার এসে যাবে, বেশি লাল লাল করার দরকার নেই, কাঁচা ভাবটা চলে গেলেই হলো। আচ্ছা, এরপরেতে একে একে আমি ড্রাই ফ্রুটস ভেজে নেব, যেমন আমন্ডস কুচি করে রেখেছি, আমন্ডস, কাজু, কিশমিশ, তারপরে আখরোট, এগুলো সব বাদাম, এগুলো সমস্ত কুচি করে রেখে এটাতে ঘি দিয়ে নেড়ে নেব। সব একটুখানি ঘি দিয়ে নাড়ছি, তাহলে এটা টেস্টটা, ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, কিশমিশটাও নেড়ে নেব। আচ্ছা, নিয়ে এটাকে রাখলাম। এরপরেতে কি করব, এর মধ্যে আমি ক্ষীর দেব। আচ্ছা, কিশমিশটা নাড়া হয়ে গেছে, এটা সব একটা জায়গাতে করেই রাখবো। আচ্ছা, এবার ক্ষীরটাকে নাড়বো। আচ্ছা, ক্ষীরটাকে নেড়ে নিয়ে ওটাকেও প্রায় 100 থেকে 150 গ্রাম মতন ক্ষীর ছিল, সেটাকেও ভালো করে ক্ষীরটাকে নেড়ে নিচ্ছি। ক্ষীরটাকে নেড়ে নিয়ে আচ্ছা, তা ক্ষীরের নাড়ার আগে আমি এখানে একটা নারকেল গুঁড়ো যেটা ছিল, শুকনো নারকেল গুঁড়ো, সেই নারকেল গুঁড়োটা দিয়ে নাড়ছি। নারকেল গুঁড়োটা নেড়ে নেওয়ার পর তারপরে ক্ষীরটা দিয়েছি। আচ্ছা, ক্ষীরটা দিয়ে ক্ষীরটাকে একটুখানি নাড়তে নাড়তে ওটা একটু নরম হবে, ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ওটাকে করে নিয়ে ওটা কিন্তু একটা জায়গায় রাখবো। আচ্ছা, এই যে রাখছি, এই যে গরম ক্ষীরটা, তার সঙ্গে ওই সুজিটা রেখে দেবো একসাথে। তাহলে কি হবে, এটা সুজির যে গরমটা আর ক্ষীরের গরমটা মিলে ওটা ভালো মতন মিক্সড হয়ে যাবে। ঠিক আছে, মিক্সড হয়ে গিয়ে ওটা ভালো টেস্ট এটা হবে। আচ্ছা, তো এরপরেতে আমি কি করলাম, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো, মানে নারকেল কোড়া, সুজি, তারপরেতে বাদাম, কিশমিশ, কাজু, আর তার সঙ্গেতে ক্ষীর। এরপরেতে আমি দেব একটু চিনি, শুকনো চিনিটাকে গুঁড়ো করে দেবো। এটার সঙ্গে একটুখানি এলাচ দিয়ে, ছোটো এলাচ দিয়েছি 3টে, ছোটো এলাচ দিয়ে এটাকে গুঁড়ো করব। হ্যাঁ, চিনিটাকেও গুঁড়ো করব। চিনিটাকে গুঁড়ো করে কিন্তু ওটাকে একটু ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা না রাখলে কি হবে, ওটা গলে যাবে। তো সেজন্য চিনিটাকে গুঁড়ো করে ঠান্ডা করে চিনিটাকে গুঁড়ো করে রাখলাম। ঠিক আছে। আচ্ছা, এগুলো সব জিনিসগুলোকে, ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে এটাতে মিক্স করে দিয়েছি। এই দেখো, সুজিটার সঙ্গে চিনিটা আলাদা রয়েছে, এগুলো সব ভালো করে মিক্স করে ঠান্ডা করে রাখবো। আচ্ছা, আমি আত্রেইস কিউজিন, আমার রেসিপিটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। তোমরা ভালো করে একটু ওয়াচ করো, দেখলেই, পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে জিনিসটা কিন্তু খুব ভালো অ্যান্ড ইজিলি তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানেতে আমরা করে নিলাম, এটাতে যে পুরো সমস্ত যে ড্রাই ফ্রুটসের যে মিক্সটা, যে পুরো যে স্টাফিংটা, সেটাকে মিক্স করে নিয়েছি। এরপরেতে ওই গুজিয়াটা করার জন্য আমার দরকার ময়দা। আচ্ছা, ময়দা আমি নিয়েছি 2 কাপ মতন ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নিয়ে এটাতে মাখবো। আচ্ছা, 1 কাপ আর 2 কাপ ময়দা নিয়ে এর সঙ্গে আমি কি করব, এর সঙ্গে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দেবো মানে অল্প, জাস্ট একটা 1 চিমটা মতন নুন দেবো, 1/4 স্পুন নুন দেবো। নুন দিয়ে এর সঙ্গে এরপরেতে আমি ঘি দেবো। ঘি দিলাম, ঘি দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে মিক্স করব। আচ্ছা, নুন দিয়ে ঘি দিয়ে এবার ভালো করে 2 চামচ ঘি দিলাম। 2 চামচ ঘি দিয়ে, ঘিটা খুব জমাও হবে না, আবার খুব শক্তও হবে না, এরকম ঘি দিয়ে এটা ভালো করে ময়ান দিয়ে নুনটা মাখবো, এই ময়দাটা মাখবো।
ময়দা মাখবো। আচ্ছা, ময়দাটা ভালো করে মেখে এটাতে কি করতে হবে, যে সমস্ত যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেটা দেখতে হবে, মানে হাত থেকে যেন ওটা একদম ভালো মতন মিক্সড হয়ে যায়, আর একদম পুরো ঝুরঝুরে মতন ময়দাটা হয়ে যায়, আর যেমন যে ধরলে ওটা টাইট হয়ে যাবে সেরকম দেখে নিতে হবে। আর জলটা মেপে মেপে দিতে হবে, মানে একসঙ্গে পুরো জলটা দেওয়া যাবে না, দেবো না, ওটা একটু একটু করে মেপে মেপে জলটা দেবো। আচ্ছা, জলটা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব না খুব টাইট না খুব সফট এর সেরকম একটা ডাও মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেল। এবার এটাকে আমি রেস্ট দেব ফর 15-20 মিনিট পর্যন্ত রেস্ট দেব। আচ্ছা, এটা রেস্ট দিতে থাকবো, আর তার সঙ্গে আমি কি করব, এর রেস্ট দেওয়ার পর এরপরেতে বাকি কাজটা করব। রেস্ট হয়ে গেছে, এরপর এটাকে নিয়ে কি করব, লেচি কেটে নেব। লেচি কেটে নিলাম মাঝারি সাইজে, খুব বড় লেচি কাটার দরকার নেই, মাঝারি সাইজের লেচি কেটে নিয়ে এমনি করে এরপরেতে এর নেক্সট স্টেপেতে যাব। লেচি কেটে নিয়ে এগুলোকে বেলতে হবে, বেলে আর বেলে এটাকে পুরটাকে ভরতে হবে। ঠিক আছে, তো আমরা তো লেচি কেটে নিয়েছি, এই যে লেচিটা কিন্তু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে না রাখলে না শুকিয়ে যাবে আর ড্রাই হয়ে যাবে, তখন ভালো লাগবে না, এটা ফেটে যেতে পারে। এটাতে রইলো, এটাতে করে কি করব, এটাতে ভালো মতন এটা একটা একটা করে বেলে নেব। এটাতে দেখো কোনো তেল কি ময়ন কিছু দিতে লাগছে না, এটা যেরকম যে মাখাটা রয়েছে সেই মাখাটা দিয়েই আমি কিন্তু এটা করে নিতে পারছি। এমনি করে করে এক একটা করে বেলে নেব করে, প্রত্যেকটা প্রায় এটা 15-16টা মতন হয়েছিল, সেটা আমি বেলে নিয়েছি। এবার বেলে নেওয়ার পর তারপরেতে এটাতে নেক্সট স্টেপেতে যাব। নেক্সট স্টেপেতে আমি এটাতে কি করব, পুর ভরতে হবে। তো অবভিয়াসলি পুরটা ভরতে গেলে আমাকে ময়দাটা পুরো বেলা হয়ে গেলে তারপরেতেই আমি দেখাচ্ছি। আচ্ছা, আর একটা কি করেছি, একটা বাটিতে জল নিয়েছি অল্প, জল নিলে এটা তবে এটাকে ফিক্স মানে আটকাতে পারবো আর কি গুজিয়াটা। তো আচ্ছা, এরপরেতে আমি এই যে ময়দার যে বেলাটা লুচির মতন যেটা বেলেছি ওটা নিলাম, ওটা না খুব পাতলা হবে না খুব মোটা হবে। আচ্ছা, এটা পুরটা ওই যে আমি করে ওটা ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, এই পুরটা এবার এটাতে রয়েছে। এই যে এরপরেতে ময়দাটার ওপরেতে পুরটা দেবো, 2 চামচ মতন ভরে ভরে পুর দিয়েছি, দিয়ে এরপরে কী করবো, ধারটা পুরো জল দিয়ে আটকিয়ে নেব, জল দিয়ে দেবো, জল দিয়ে ওটাকে পুরো আটকিয়ে নেব। আটকিয়ে নিলে ওটাকে পুরো একটা এরকম একটা শেপ হয়ে যাবে, এরকম শেপ হয়ে গেল। এরপর এরকম করে একটা উঠে এমনি করে একটা করে মুড়িয়ে দিলে এটা দেখতে বেশ শেপটা দেখতে বেশ ভালো হবে। এই যে এরকম একটা শেপ হয়ে গেল, এটাতে করে হাতে করেই শেপটা আমি করে নিতে পারলাম। এমনি করে এটাতে সব কটাকেই করে নেব, সব কটাকে ভালো মতন করে নিয়ে পুরটা যতটা পারবে দেবে, কারণ এটাতে পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। পুরটাতে ভালো করে দিয়ে দিলে তাহলে কী হবে, খেতেও ভালো হবে আর ভালো লাগবে, খেতে অনেকটা ভালো, মানে অনেকটা পুর ভর্তি লাগবে। ঠিক আছে, তো এটা এমনি করে নিলাম, ভালো করে এন্ডগুলো আর এজেসগুলো ভালো করে এটাকে করে নিই। এটা প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে, এটা কোনো সেরকম কিছু খুব একটা ডিফিকাল্ট হয় না, আর আমি চাইলে প্লেনও রেখে দিতে পারো। আচ্ছা, এই গুজিয়াটা বলছি, এটা না মানে ইয়েতেও করা যায়, শুধু ভাজাও করা যায়, আবার এটা চাইলে রসেও ফেলা যায়। তো আমি আজকে কিন্তু শুধু ভাজাই করেছি, রসে ফেলিনি, তাতেই টেস্টটাও কিন্তু আমার ভাজাটাই টেস্টটা আমার বেশি ভালো লাগে। তো এটা এবার দেখাচ্ছি এবার ভাজবে কী করে। আচ্ছা, এমনি করে তো সব কটাকে ভালো করে গড়ে নিয়ে এরপরেতে পুরো এটাতে প্রায় 15-16টা মতন হয়েছে। এবার এটাকে ভালো করে রেখে এটা কিন্তু চাপা দিয়েই রাখবে, তা নাহলে ওটা ভীষণ ড্রাই হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আর ঘি দেওয়া আছে বলে একটু খাস্তা হবে, তেলে তোলে একটু শক্ত হবে, এটা ঘিতে কিন্তু খুব খাস্তা হয়। আচ্ছা, তেলটা আমি গরম হতে দিলাম, তেলটা দেখবে তেলটা যেন পরিষ্কার তেল থাকে, মানে কোনো ওই পোড়া তেল কিছু না থাকে, তাহলে তেল থাকলে দেখতে জিনিসটা ভালো হবে না, হবে। তো সেজন্য এটাতে টাটকা তেলেতেই করবে, আর এটাতে তেলটা একটু বেশি মতনই লাগে, কারণ এটাতে ডুবে ভাজা হবে, ডিপ ফ্রাই হবে। আচ্ছা,
হিটটা কিন্তু কী করবে, একটু খেয়াল রাখবে যাতে না খুব হিট হয়ে যায়, মানে এটা মিডিয়াম হাই হিট হবে, কিন্তু তারপরে হিটটাকে লো করে দিয়ে ওটাকে একটু লো টু মিডিয়াম হিটে দিয়ে এটাকে ভাজবে, তা নাহলে ওটা কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এটাতে সেইভাবে একটু কেয়ারফুলি ভাজতে হবে। এটা ভেজে নিলে এই যে এরকম করে বেশ লাল লাল ব্রাউন মতন ভাজা হয়ে গেল। আর যতটা পারবে তেল ঝরিয়ে নেবে, নিয়ে একটা টিস্যু পেপারের উপরে এটা দিয়ে দেবে, তাহলে কি হবে, এক্সট্রা যে তেলটা আছে সেটা পুরো অ্যাবসর্বড হয়ে যাবে। আর এটা অনেক দিনও ধরে রাখতে পারবে, কারণ এটাতে জল ফল কিছু বিশেষ থাকছে না, তার জন্য এটা কিন্তু অনেক দিন এটাতে থাকবে। এটা খেয়ে দেখবে, এটা দারুণ খেতে হয়, এটা দারুণ টেস্টি হয়, এটা শুকনোও থাকে, অনেক দিন রেখে দিতে পারা যায়, আর খুব ভালো খেতে লাগে। তোমরা ভালো খাবে, ভালো এনজয় করবে, অ্যান্ড এনজয় করো। আর হ্যাপি হোলি। আবার ভালো মতো নিজেরা একটু মিষ্টি বানিয়ে খাবে, সব অনেক লোকজনদের দেবে। আর এই যে দেখো দেখো কি সুন্দর ভাঙলে এরকম একটা শক্ত একটা হার্ড ক্রিস্পি এটা হবে, এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, খুব টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।